আমিরুল মুমিনিন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানার একটি ঘটনা। এক মহিলা এসে বলছেন, ও হে মদিনার মানুষ, দেখুন তো এই যে আমার সাথে যে ছেলেটি আসছে, সে অহেতুক আমাকে মা মা বলে ডাকছেন, অথচ আমি তার মা নই। সে কেন আমাকে মা মা বলে ডাকছে? হয়তো আমার কাছে কিছু গহনা আছে, এই লোভে সে আমাকে মা বলে ডাকছেন। মেহেরবানি করে আপনারা একে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিন। প্রক্ষান্তরে ছেলেটি বলছে, ও হে মদিনার মানুষ, ইনি আমার মা, ইনি আমাকে জন্ম দিয়েছেন। তোমরা যদি তার থেকে আমাকে দূরে সরিয়ে দাও, তো আমি কাকে মা বলে ডাকবো? কে আমাকে আদর করবে? কে আমাকে খাইয়ে দেবে? অতএব তোমরা আমাকে মা থেকে কখনো বিচ্ছিন্ন করো না। তৎকালীন সময় বিচারকের দায়িত্ব পালন করছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমিরুল মুমিনিন এই বিচারটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অর্পিত করলেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে ডেকে বললেন, ও হে মহিলা, সত্যি কি এই ছেলেটি তোমার সন্তান নয়? একবার নয়, দুইবার নয়, তিনবার জিজ্ঞেস করলেন, ও হে মহিলা, এ কি সত্যিই তোমার সন্তান নয়? মহিলা নির্দ্বিধায় অকপটে বলে দিলেন, না, এ আমার সন্তান নয়। ছেলেটিকে যখন জিজ্ঞাসা করা হলো, এই মহিলা কি তোমার মা? ছেলেটি বলছে, হ্যাঁ হুজুর, ইনিই আমার মা। বিচার কার্য শুরু করতে গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ছেলে, আজ থেকে যদি আমি আলী তোমার বাবা হয়ে যাই, তাহলে কি তোমার সমস্যা আছে? আজ থেকে তুমি আমার ঘরে থাকবে। আমার হাসান আর হুসাইন যা খায় তুমিও তা খাবে। এইবার ছেলেটি তার আনন্দ অশ্রু ছেড়ে দিয়ে বলল, হযরত আলী, আপনি যদি আমার বাবা হন, ঘরে বসে থাকা হযরত ফাতেমা তো আমার মা, হাসান আর হুসাইন তো আমার ভাই, আর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আমার নানা। আমার তো আর কিছু চাওয়া পাওয়ার বাকি নেই। আমি আর কিছু চাই না। এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে অবাক করে মহিলাকে জিজ্ঞেস করলেন, ও হে মহিলা, তুমি যদি আপত্তি না করো, তোমার যদি কোনো সংকোচবোধ না থাকে, তাহলে আমি আমার এই ছেলেকে তোমার সাথে বিবাহ করাতে চাই। এই বিবাহ বন্ধনের মাধ্যমে তোমাকেও আমার আত্মীয় বানাতে চাই। এইবার মহিলা তার দু চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে বললেন, হযরত আলী, নিজের সন্তানকে কি করে আমি স্বামী হিসেবে গ্রহণ করি? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তবে কেন তুমি মিথ্যার আশ্রয় নিয়েছিলে? মহিলা আবারও দু চোখের পানি ছেড়ে দিয়ে তার বিস্তারিত বলতে লাগলেন, আমার ভাইয়েরা এক ব্যক্তির সাথে আমাকে বিয়ে দিয়েছিল, কিন্তু আমার স্বামী ছিল অসৎ প্রকৃতির। এজন্য তারা আমাকে তার কাছ থেকে নিয়ে আসে এবং অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা চালায়। কিন্তু বিবাহের ক্ষেত্রে এই যুবক প্রতিবন্ধক হয়ে দাঁড়ানোর কারণে ভাইয়েরা আমাকে বরাবর প্রচন্ড চাপ দিতে বলে, তুমি এই যুবককে অস্বীকার করো, তাহলে তোমাকে ভালো জায়গায় বিয়ে দিতে পারবো। জনাব, তাদের চাপে পড়েই আমি এই কলিজার টুকরা সন্তানকে অস্বীকার করেছি। মহিলার বক্তব্য শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভালো কথা, আপনার সন্তান হলে যুবককে ঘরে নিয়ে যান। এ বলে তিনি তাদেরকে বিদায় করে দিলেন। বন্ধুরা, কাহিনীটি থেকে আমরা কি শিখলাম? দুনিয়াতেই যদি সামান্য দুঃখ কষ্টের জন্য মা ছেলেকে অস্বীকার করে, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে যখন ভয়াবহতার সৃষ্টি হবে, তখন কিন্তু এমনই ভাবে মা তার ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না। অতএব সময় থাকতে আমরা সেই মুসিবতের কথা চিন্তা করে এখন থেকে সে অনুযায়ী কর্ম শুরু করে দিই। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন। Download Moj.